ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুর ঘরে জিন চালান করা। শত্রুর ঘরে জিন চালান করলে এই জিন চালানোর ফলে শত্রুর ঘরে যারা থাকবে শত্রুকে ওই জিনগুলো ভয় দেখাবে, শত্রুর ঘরের মধ্যে পাথর বৃষ্টি করবে, পাথর বর্ষণ করবে, ঘরের চালে বা ঘরের ভিতরেও ফেলতে পারে। ঘর যদি টিনের হয় তাহলে চালের মধ্যে জোরে শব্দ করে পাথর ফেলবে, ভয় দেখাবে এক কথায় আর কি। তো এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। একান্ত যদি প্রয়োগ করতে চান আপনার গুরুর অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে পারেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো প্রথমত মন্ত্রটা বলছি, ওম নমঃ উচ্ছিষ্ট চণ্ডালিনী দেবী মহাপিশাচিনী ক্লিং ঠং ঠং সাহা। এটা প্রথমত আপনাকে দীপাবলি বা কালী পূজার রাতে বা হোলির রাত যেটা বলা হয় তখন গ্রহণকালীন সময় আর কি উক্ত মন্ত্রটা আপনি 10,000 বার জপ করে সিদ্ধ করে নেবেন। তবে এখন মানুষ 10,000 বার জপ করার সময় পায় না, সেক্ষেত্রে আপনি 1008 বার জপ করলেও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর আপনাকে ওই দিন রাত্রেই উলঙ্গ হয়ে শ্মশানে যাবেন। আপনি 7টা পাথর নেবেন, যে কোনো রকমের পাথর, ছোট বা বড়। বাম হাতের তালুতে রেখে এই মন্ত্র একবার পড়বেন, একটা ফু। এইভাবে আপনাকে 21 বার পরে 21টা ফু দিয়ে অভিমন্ত্রিত করে শ্মশান থেকে চলে আসবেন। আসার পরে সেই পাথরগুলো আপনার শত্রুর বাড়িতে কোনোভাবে ফেলে দিতে হবে, তার চালের মধ্যে বা তার ছাদের মধ্যে। এই যদি কাজ কমপ্লিটভাবে করে ফেলতে পারেন সঠিকভাবে, তাহলে ওই দিন থেকে শত্রুর ঘরে সবসময় জিন লেগেই থাকবে এবং তাদের ঘরের মধ্যে পাথর বৃষ্টি করবে বা পাথর বর্ষণ করবে এবং তাদের শত্রুর ঘরের প্রত্যেককে ভয় দেখাবে জিন, ভূত, পিশাচিনী দেহ যেগুলো আছে সেগুলা। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।